আসসালামু আলাইকুম, চ্যাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, মানে আজকে আসলে শেয়ার বাজারের বাইরের একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আজকের ভিডিওর টাইটেল দেখে অলরেডি আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আমরা আজকে কি নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওর টাইটেল হলো ট্রেজারি বিল বন্ড, যেখানে বিনিয়োগ করে পাওয়া যেতে পারে সঞ্চয়পত্রের চেয়ে বেশি লাভ। তো ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা একটু বলে নিচ্ছি যে আমাদের চ্যানেলের অডিয়েন্সে কিন্তু একটা বড় অংশই রয়েছে যারা হালাল স্টকে বা হালাল ভাবে বিনিয়োগ করতে চায়, এবং আমি নিজেও কিন্তু আসলে হালাল স্টকে বিনিয়োগ করার চেষ্টা করি। তো সেই হিসাবে আমরা আসলে ট্রেজারি বিল বন্ড নিয়ে তেমন একটা কথা বলি না। তবে আমাদের কিছু অডিয়েন্স রয়েছে বা ভিন্ন ধর্মাবলম্বী কিছু লোকজন রয়েছে যারা আসলে ট্রেজারি বিল বন্ড নিয়ে জানতে চান, তাদের জন্যই আজকের ভিডিওটা। এবং আমি নিজে যেহেতু আসলে ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করি না, তো এটা আসলে আপনাদের ইন্টারেস্টের জায়গা থেকেই, আপনাদের কুইরি গুলার থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু নলেজ গ্যাদার করে সেটা নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও বানানো যায়। তো আমরা সেই চেষ্টাটুকুই করেছি। এই ক্ষেত্রে কোনো ইনফরমেশন যদি ভুল থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেটা কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, যারা হালাল ভাবে বা শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে ইনভেস্ট করতে চান তাদের জন্য হয়তো এই ভিডিওটা প্রযোজ্য না, তবে আপনি জানার জন্য বা শেখার জন্য হয়তো চাইলে জেনে রাখতে পারেন। যাই হোক, ভিডিও শুরু করব। ভিডিও শুরুতেই আমরা দেখে নিচ্ছি ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড এই দুইটা জিনিস কি আসলে। তো এই দুইটা হলো সরকার ঋণ দিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে মূলধন ও সুদ পরিশোধ করে। তো এটা আসলে আমরা অনেক সময় ব্যাংক থেকে ব্যাংকে টাকা জমা রাখি, ডিপিএস করি, এফডিআর করি। ওইটাতে যেটা হয় যে ব্যাংক আমাদেরকে সুদ পরিশোধ করে এবং মূলধনটাও দিয়ে থাকে পরে আমাদের যখন মেয়াদ পূর্তিতে। আর এই ক্ষেত্রে আমি হলো এটা আসলে সরকারের কাছে আমি একটা টাকা ঋণ দিচ্ছি, সরকারকে ঋণ দিচ্ছি। সরকার আমাকে মেয়াদ শেষে সুদ ও মূলধন পরিশোধ করবে। তো এটা কিন্তু আসলে সেফটির দিক থেকে যদি বলি, এটা কিন্তু এফডি অথবা ডিপিএস এগুলার চাইতে বেশি সেফ। কারণ হলো আপনি এই লোনটা বা এই লেনদেনটা কোনো ব্যাংকের সাথে করতেছেন না, এটা আপনি ডিরেক্ট গভর্নমেন্টের সাথে করতেছেন। তো গভর্নমেন্ট কিন্তু আপনার টাকা আপনাকে ফেরত দিবে। ইভেন গভর্নমেন্ট এই ক্ষেত্রে দরকার হয় যদি নতুন টাকা প্রিন্ট করে আপনার টাকা ফেরত দিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু সেটা করে হলো আপনার টাকা আপনাকে ফেরত দিবে। তো বোঝাই যাচ্ছে যে সেফটির দিক থেকে এটা কিন্তু একদমই লো রিস্ক একটা ইনভেস্টমেন্ট অ্যাসেট। এবং অনেকেই সঞ্চয়পত্র কিনে থাকেন, মনে করেন সঞ্চয়পত্র যেহেতু সরকারকে ঋণ দিয়ে রিটার্ন পাওয়া যায়, এবং সেক্ষেত্রে আসলে অনেকেই ট্রেজারি বিল এবং বন্ডের ব্যাপারটা জানেন না। তাদের ক্ষেত্রে বলা যেতে পারে ট্রেজারি বিল ও বন্ডে কিন্তু আসলে সঞ্চয়পত্রের চাইতে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে বর্তমানে। সঞ্চয়পত্রের ব্যাপারটা যেটা হয় যে সঞ্চয়পত্রের রিটার্নটা একদমই ফিক্সড, বাট ট্রেজারি বিল ও বন্ডের রিটার্নটা আসলে বিডিং করে ওঠানামা করে। তো বর্তমানে যেহেতু হাই ইন্টারেস্ট একটা ইকোনমিতে আছি আমরা, সে কারণে কিন্তু বর্তমানে ট্রেজারি বিল ও বন্ডের রেট কিন্তু 13% আশেপাশে রয়েছে। বাট আমাদের যে এই সঞ্চয়পত্র সেটার রেট কিন্তু সেই আগের রেটেই রয়ে গিয়েছে। আমি যতটুকু জানি যে প্রায় 10%-এর আশেপাশেই রয়ে গিয়েছে। যাই হোক, তো এটা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন ছিল ট্রেজারি বিল ও বন্ডের। আমরা এবার আসি বিল আর বন্ডের ডিফারেন্সটা কি। তো শুরুতে যদি আসি ট্রেজারি বিল স্বল্প মেয়াদী ঋণপত্র। তো এটা 91 দিন, 182 দিন, 364 দিন। তার মানে 1 বছরের নিচের যে ঋণপত্রগুলা বা 1 বছরের নিচে আপনি যদি টাকা সরকারকে ঋণ দিতে চান, সেটা আসলে আপনাকে ট্রেজারি বিল কিনতে হবে। তো এটার লাভের ধরন, এটা কিভাবে লাভ দেয় আপনাকে, সেটা হলো যে ডিসকাউন্ট রেটে আপনি এটা কিনতে পারবেন। মানে হলো আপনি কম দামে কিনবেন, দেন আপনি পুরো টাকা ফেরত পাবেন। সো লেটস সে আপনি 97,000 টাকার কিনলেন কেনার সময়, বাট আপনি যখন রিটার্ন নেবেন তখন আপনাকে 1 লক্ষ টাকা রিটার্ন দেওয়া হবে। সো এরকম একটা ব্যাপার আর কি। আমরা আর একটু বিস্তারিত যাব, তার আগে আমরা দেখে নিচ্ছি যে ট্রেজারি বন্ড জিনিসটা কি। সো ট্রেজারি বন্ড হলো দীর্ঘমেয়াদী বন্ড। তো এটা কিন্তু 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর ও 20 বছর মেয়াদী হয়ে থাকে। সর্বোচ্চ 20 বছর আর সর্বনিম্ন 2 বছর। তো এইগুলো হলো ট্রেজারি বন্ড। তো বন্ডের লাভের ধরন কি, এটা হলো ফিক্সড কুপন। তার মানে আপনাকে একটা রেট ইনিশিয়ালি বলে দিবে, তো একটা কুপন রেট বলে দিবে। ওই কুপন রেট অনুসারে আপনাকে প্রতি 6 মাস অন্তর অন্তর এই যে নির্ধারিত রেটটা বলে দিবে, সেই নির্ধারিত সুদটা আপনাকে প্রতি 6 মাস অন্তর অন্তর আপনার সাথে শেয়ার করবে। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি যে এই ট্রেজারি বিল এবং বন্ডে আপনি কিভাবে ইনভেস্ট করবেন। সো শুরুতেই আসে যে প্রাইমারি মার্কেট থেকে যখন ট্রেজারি বিল বা বন্ড ইনিশিয়ালি ইস্যু করা হয় সেটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। সো প্রাইমারি মার্কেটের ক্ষেত্রে যদি আসি, যে বাংলাদেশ ব্যাংক প্রাক ঘোষিত নিলাম ক্যালেন্ডার অনুযায়ী টি বিল
ও বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড ইস্যু করে। তো এইখানে আসলে প্রতি সপ্তাহের মানে প্রতি মাসে প্রতি সপ্তাহের মঙ্গলবারে নিলামটা হয়ে থাকে। তো প্রতি মাসের যেই 4টা মঙ্গলবার থাকে সে এই মঙ্গলবার গুলাতে আসলে মাসের শুরুতেই বাংলাদেশ ব্যাংক একটা ক্যালেন্ডার অনুযায়ী বলে দেয় যে কোন মঙ্গলবারে কোন ক্যালেন্ডারের অথবা কোন মেয়াদি বন্ডের আসলে নিলামটা হবে। তো দেখা যায় যে সচরাচর মাসের শেষ মঙ্গলবারটা থাকে 20 বছর এবং 15 বছরের বন্ডের জন্য, তার আগের মঙ্গলবারটা 10 বছরের জন্য। সেইভাবে আসলে একটা ক্যালেন্ডার দিয়ে দেয়। তো ওই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু নিলামটা হয়। ওই নিলাম অনুসারে যেই কুপন রেটটা সেটা ফিক্স করা হয়। আর টি-বিলের ক্ষেত্রে টি-বিল হলো ডিসকাউন্ট প্রাইসে ইস্যু হয়, যেটা অলরেডি বলেছি। আর ট্রেজারি বন্ড যেটা, এটা হলো ইল্ড বেসড মাল্টিপল প্রাইস অপশনস এর মাধ্যমে ইস্যু হয়। কাট অফ ইল্ড ইকুয়াল অ্যানুয়াল আর কুপন রেট। তো এইখানে যেই কাট অফ ইল্ডটা আসে সেটা কিন্তু আপনার অ্যানুয়াল কুপন রেট হিসাবে বিবেচিত হয়। লেটস সে যে নিলামটা হলো, নিলামে তখন দেখা যাবে যে এটার আসলে কাট অফ ইল্ড আসছে 12%। তার মানে আপনি অ্যানুয়াল 12% করে ইন্টারেস্ট পাবেন। তারপর সাধারণ ব্যক্তি পিডি দের মাধ্যমেই টি-বিল বা বন্ড কিনতে পারে। সো পিডি কি, সেটা হলো প্রাইমারি ডিলার। তো কিছু নির্দিষ্ট ব্যাংক ও কিছু ব্রোকার হাউস সাধারণত পিডি হয়ে থাকে, মানে প্রাইমারি ডিলার হয়ে থাকে। তো আপনি তাদের মাধ্যমে চাইলে টি-বিল বা বন্ড কিনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যে ব্রোকারে আপনার স্টক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রোকারের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার যে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে যদি আপনি যোগাযোগ করেন তারা হয়তো আপনাকে বাকি জিনিসটা প্রসেস করে দিবে যে আপনি কিভাবে কিনবেন। সেই ক্ষেত্রে আপনি কি আসলে তারা হয়তো আপনাকে আরো অনেক ক্ষেত্রেই সাজেশন দিবে, যেমন আপনি কি কার্টা ফিল্ডে কিনতে চান নাকি আপনি বিড করে কিনতে চান, আপনি কিভাবে কিনবেন। সো এই ক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো হয় তাদের সাথে একটা কনসালটেন্সি নিলে, তারা আপনাকে প্রপারলি গাইড করবে যে আপনি কি কি ডকুমেন্টস লাগবে থেকে শুরু করে কিভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। এ ব্যাপারে কিন্তু তারাই আপনাকে প্রপার একটা গাইডলাইন দিবে। যাই হোক, আমরা এই পর্যায়ে দেখবো যে সেকেন্ডারি মার্কেটে। তো সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে বলে রাখা ভালো যে আমাদের যে ট্রেজারি বন্ড গুলা রয়েছে, বন্ড গুলা কিন্তু সেকেন্ডারি মার্কেটেও ট্রেড হয়। তো এই ক্ষেত্রে আপনি বিও অ্যাকাউন্ট খুলে পিডি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা বেচা করতে পারবেন, এবং ওভার দ্য কাউন্টার বা ওটিসি এবং ট্রেডার ওয়ার্ক স্টেশন বা টিডাব্লিউএস এর মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন। সো এইটা কিন্তু আপনি যে পিডির মাধ্যমে খুলবেন তাদের সাথে যোগাযোগ করলেই তারা আপনাকে সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে দিবে। সো এই ক্ষেত্রে সঞ্চয়পত্রের চাইতে এটা একটা বেটার অপরচুনিটি, এই সেকেন্ডারি মার্কেটটা। যেমন আপনি কিন্তু একটা সঞ্চয়পত্র যখন কিনবেন বা কিনেন, তখন ওই সঞ্চয়পত্রটা যদি 10 বছর মেয়াদি অথবা 5 বছর মেয়াদি কিনেন, আপনি কিন্তু এই 5 বছর বা 10 বছরের আগে আপনার টাকার প্রয়োজন হলেও সেটা থেকে কিন্তু এক্সিট নিতে পারেন না। বাট আপনি যদি ট্রেজারি বন্ড কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার প্রয়োজন হলে আপনি সেকেন্ডারি মার্কেটে সেল দিয়ে আপনি কিন্তু সেই এক্সিটটা নিতে পারবেন। এবং এখানে সবচেয়ে বড় বা মজার বিষয় যেটা, যে আপনি লেটস সে 5 বছরের একটা বন্ড কিনলেন, 2 বছর হোল্ড করার পরে আপনি সেল করে দিতে চাচ্ছেন, আপনি কিন্তু ওই 2 বছরের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু পাবেন, ওইটা কিন্তু আপনাকে রিটার্ন দিতে হবে না বা কোনো সমস্যা নাই। সো এই ক্ষেত্রে ট্রেজারি বন্ড এটাও একটা ভালো অপরচুনিটি। সো এখানে লাস্টে বলা আছে যে বাংলাদেশে কিছু সরকারি বন্ড ডিএসসি তে লিস্টেড আছে এবং সেগুলো সেকেন্ডারি মার্কেটে ট্রেড যোগ্য। তো বুঝতে পারতেছেন আপনি কিন্তু ডিএসসি তে যে বন্ডগুলা লিস্টেড সেগুলাকে কিন্তু ট্রেড করতে পারবেন। যাই হোক, নেক্সট স্লাইডটা আমরা দেখবো। তো নেক্সট স্লাইডে রয়েছে বিনিয়োগের যোগ্যতা ও শর্ত। তো বিনিয়োগের কিছু যোগ্যতা রয়েছে, মানে কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে, তারপরেই আপনি বিনিয়োগ করতে পারবেন। তো আমরা শুরুতেই দেখে নিচ্ছি ট্রেজারি বিলের যোগ্যতা ও শর্ত কি। তো ট্রেজারি বিল শুধুমাত্র বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান তারাই শুধুমাত্র ট্রেজারি বিল কিনতে পারবে। আর ন্যূনতম বিনিয়োগ 1 লাখ বা তার গুণিতক আকারে হতে হবে, এবং সর্বোচ্চ বিনিয়োগের কিন্তু কোনো লিমিট নেই। সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেটা 50 লাখ টাকা লিমিট দেওয়া আছে, এটার ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নেই। তো এটা একটা আরো আপনাদের জন্য একটা অপরচুনিটি হতে পারে, যারা নন হালাল ইনভেস্টমেন্ট অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করতে চান তাদের জন্য। অবশ্যই যারা হালাল অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করতে চান তারা আমাদের চ্যানেলে ফলো করলে কিন্তু স্টকের ভিডিওগুলো পাবেন। তো আমরা কিন্তু চেষ্টা করি যে ওই স্টক গুলাতে, বা এখন পর্যন্ত আমরা নর্মালি যে স্টকের ভিডিওগুলো দেই ওইগুলাতে আমরা বলে দেওয়ার চেষ্টা করি যে স্টক গুলা নন শরিয়া কমপ্লায়েন্ট, সেগুলাতে আমরা বলে দেই। তার মানে আসলে যেগুলাতে বলি না ওইগুলা বেশিরভাগই শরিয়া কমপ্লায়েন্ট হয়ে থাকে। এছাড়াও আপনি যদি শরিয়া কমপ্লায়েন্ট স্টক বা হালাল ভাবে কিভাবে বিনিয়োগ করতে হয় সেটার জন্য আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওটা লিংক করে দিব, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। যাই হোক, আবার এই মূল আলোচনায় আসি। তো মূল আলোচনায় আসলে এইটার জন্য আপনার কিন্তু কর দিতে হবে, যেটা সঞ্চয়পত্রের জন্য দিতে হয়। তো করের বাইরে যাওয়ার সুযোগ নাই সঞ্চয়পত্র ট্রেজারি বিল দুইটার ক্ষেত্রেই। আর এটাতে কিন্তু আপনার নন রেসিডেন্ট বাংলাদেশিরাও কিনতে পারবে না ট্রেজারি বিল, বিদেশিরা তো কিনতে পারবেই না।
যাই হোক, নেক্সট স্লাইডে আমরা দেখব ট্রেজারি বন্ডের বিনিয়োগযোগ্যতা ও শর্ত কি। সো ট্রেজারি বন্ডের ক্ষেত্রে যদি আসি, তো এখানে বাংলাদেশি ও নন রেসিডেন্ট ব্যক্তি প্রতিষ্ঠান এরা কিন্তু কিনতে পারবে। তো যারা দেশের বাইরে থেকে ভিডিও দেখতেছেন তারাও চাইলে ট্রেজারি বন্ড কিনতে পারবেন। আর এটার ক্ষেত্রে ন্যূনতম 1 লক্ষ টাকা বা এর গুণিতক আকারে আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং সরকারিভাবে সর্বোচ্চ সীমা নির্ধারিত নেই। তো যেটা আপনারা সঞ্চয়পত্র সমস্যাটা ফেস করেন, যে আমি 50 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করতে চাইলে আমি কিন্তু সেই লিমিটটা ক্রস করে ইনভেস্ট করতে পারি না, বাট বন্ডে কিন্তু এই সুবিধাটা রয়েছে। আর কুপন রেটটা কিন্তু ফিক্সড, যেটা আপনি প্রতি 6 মাস পর পর পাবেন। সো প্রতি 6 মাসে আপনাকে ইন্টারেস্ট পে করবে। আর কুপন ইনকামে ট্যাক্স প্রযোজ্য, এটা স্বাভাবিক, এটা সঞ্চয়পত্রের মতোই একটা ব্যাপার। সো আপনি যেই কুপন বা যে ইন্টারেস্টটা পাবেন সেটার উপরে ট্যাক্স অ্যাপ্লিকেবল। যাই হোক, নেক্সট স্লাইডে আমরা দেখব যে ট্রেজারি বন্ডে 1 লাখ টাকা বিনিয়োগ করলে 5 বছরে কত রিটার্ন পাওয়া যাবে বা কেমন রিটার্ন আসলে পাওয়া যাবে। তো 5 বছরের জন্য যদি আপনি 12% কুপন রেটে, বর্তমানে কিন্তু 12%-এর বেশি চলতেছে, যেমন গত মাসে কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড ছিল 12.75%, আর এই মাসে আমি যতটুকু দেখেছি যে এই মাসের নিলামে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড এসেছে 12.45%। সো একটু রেট কমেছে। যাই হোক, আপনি কিন্তু 5 বছরের জন্য যদি 12% রেটেও ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি মেয়াদ 5 বছর, আর বার্ষিক কুপন আয় পাবেন আপনি 12,000 টাকা। দ্যাট মিনস আপনি 1 লাখ টাকায় 12,000 টাকা 1 বছরে পাবেন, দেন 5 বছরে কিন্তু 60,000 টাকা পাবেন। সো মোট কুপন আয় হবে আপনার 60,000 টাকা, আর মেয়াদ শেষে আপনি আপনার মূলধনের যে 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ টাকা ফেরত পাবেন। আপনি টোটাল রিটার্ন পাবেন কত এই 5 বছর টাইম হরাইজনে? 1 লক্ষ টাকা প্লাস 60,000 টাকা, টোটাল 1,60,000 টাকা। আপনি কিন্তু এখানে 60% রিটার্ন পাচ্ছেন। দ্যাট মিনস আসলে অ্যানুয়ালি 12%-এর মতো রিটার্ন পাচ্ছেন। এই পর্যায়ে আমরা দেখব ট্রেজারি বিলে, যে 3 মাসের ট্রেজারি বিল। সো এই 3 মাসের ট্রেজারি বিলে যদি 12% রেটে কেউ ইনভেস্ট করে, সে কেমন রিটার্ন পাবে। তো এটা মেয়াদ 91 দিন, মানে 3 মাস। তো 3 মাসের জন্য আপনি ইনভেস্ট করলেন, করার পর আপনার কেনা দাম, আপনি কেনার সময় ডিসকাউন্ট রেটে কিনবেন, যেটা কিন্তু আমরা আগেই বলেছি আগে স্লাইড গুলাতে। সো এখানে জাস্ট আমরা ব্রেকডাউনটা দেখাচ্ছি। আপনি কেনার সময় কিনবেন 97,008 টাকায় প্রায়, এখানে একটু কম বেশি হতে পারে। দেন আপনি যখন রিডিমশন করবেন, মানে 3 মাস পরে যখন আপনার মেয়াদ পূর্তি হবে, তখন আপনি পুরো 1 লক্ষ টাকাই ফেরত পাবেন। তো এই ক্ষেত্রে আপনার লাভ হবে প্রায় 2,992 টাকা, এবং আপনার অ্যানুয়ালাইজড ইল্ড হবে কিন্তু অলমোস্ট 12.39%। সো বুঝতেই পারতেছেন যে ট্রেজারি বিল কিভাবে কাজ করে আর বন্ড কিভাবে কাজ করে, সেটাই কিন্তু আমরা এই দুইটা স্লাইডে দেখানোর চেষ্টা করলাম। এটা তো গেলে আসলে প্রাইমারি মার্কেটে আমরা কিভাবে প্রফিট করতে পারি এইটার আলোচনা করলাম। সো আমরা যেহেতু বলেছি যে সেকেন্ডারি মার্কেটেও বন্ডকে ট্রেড করা যায়, সো আমরা চেষ্টা করেছি সেকেন্ডারি মার্কেটে কিভাবে প্রফিট করা যায় সেটাও একটু কভার করতে। সো সেটা যদি আমরা দেখে নেই, দেখলে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করলে কি লাভ বা ক্ষতি হতে পারে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো শুরুতেই আসে যে সুদের হার কমলে পুরাতন বন্ডের দাম বাড়ে, বিক্রি করলে ক্যাপিটাল গেইন হয়। দ্যাট মিনস আপনি ধরেন এখন 12% রেটে একটা বন্ড কিনলেন, তো দেন 1 বছর পরে রেট কমে চলে আসলো 11%-এ। এই যে আপনি বর্তমানে রেট চলতেছে 11%, বাট আপনি একটা 12% ইল্ডের একটা বন্ড সেল করতেছেন, তার মানে কিন্তু বুঝতে পারতেছেন যে আপনার এই বন্ডটার ডিমান্ডটা বেশি থাকবে মার্কেটে। সো ডিমান্ড বেশি থাকা মানে কিন্তু আপনার প্রাইস বেড়ে যাওয়া। এই যে এটাই কিন্তু এখানে বলা হয়েছে যে পুরাতন বন্ডের দাম বাড়ে, সুদের হার যদি কমে যায়, তখন আপনি বিক্রি করলে একটা ক্যাপিটাল গেইন পাবেন। আর মিনহোয়াইল কিন্তু আপনি 1 বছরের ইন্টারেস্ট তো পেয়েছেনই। সো বুঝতেই পারতেছেন এইখানে ইনভেস্ট করলে সেটা সঞ্চয়পত্রের চাইতে কেমন লাভ বা ক্ষতি। আর সুদের হার বাড়লে পুরাতন বন্ডের দাম কমে। সো এটা সেম, যে আপনার যখন আপনি কিনেছেন হয়তো 10%-এ, এখন বর্তমানে চলতেছে 12%। সো আপনি 10%-এর যেই বন্ডটা, ওইটার তো আসলে ডিমান্ড তেমন নাই মার্কেটে। তো ডিমান্ড কম, দ্যাট মিনস প্রাইস কমে যাবে। আপনি যদি এখন সেল দেন 10% রেটেরটা, তো সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল লস হবে। তবে কুপন ইনকাম যে কোনো পরিস্থিতিতেই নিশ্চিত। সো আপনি যদি চিন্তা করেন যে আমি 10% রেটে যখন ইনভেস্ট করেছিলাম তখন মনে করেছি যে 10% রেট অনেক ভালো, তা আমি আসলে এটা সেল দিতে চাই না, আমি 5 বছর পুরো মেয়াদ শেষ করে তারপরে সেল দিব, আপনি কিন্তু ওই 10% যে রিটার্ন সেটা কিন্তু আপনি পাবেন। তো এই ক্ষেত্রে আপনি জাস্ট সেল না দিলে আপনার কোনো লস হবে না বা ক্যাপিটাল লস হবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার কাছে ভালোই লেগেছে। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।